নমস্কার, আমরা আবার চলে এসেছি নিরুদার মজলিস এই গল্পের আড্ডাখানায়। আর আজকে নিরু কাকুর কাছ থেকে আমি আর একটা গল্প শুনবো, আর এটাতেই শুরু হচ্ছে আমাদের আজকের দ্বিতীয় পর্ব। কাকু, তোমার এই গল্পের আজকে দ্বিতীয় গল্প শোনাবে। আজকে কি কেমন টাইপের গল্প হবে? আজকেও মেসমশাইকে নিয়ে, হরিদ্বারের মেসমশাই, তাকে নিয়ে গল্পের নাম যদি বলতে হয় তাহলে মেসমশাই, আমি আর প্লানচেট। প্ল্যানচেট মানে ভূত? প্লানচেট মানে ভূত, ভূত না বলে আত্মা বলাই ভালো আর কি। আচ্ছা, আত্মাদের সেই আগে ছিল, আনা হতো সেই বিভিন্ন যুগে ছিল, অনেকে ছিল, অনেকে নাকি আত্মার ছবিও তুলতো ঝাপসা ঝাপসা, সে নিয়ে বইও আছে। মরণের ওপারে বলে স্বামী অভেদানন্দের একটা বই আছে প্লানচেটের উপরে, তো সেরকম আর কি। তো যে আমরাও করেছিলাম, আমরাও করে আমাদের কি অভিজ্ঞতা হলো সেটারই গল্প। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের এপিসোড। আজকের গল্পটাও প্রথম এপিসোডের মতো মেসমশাইকে নিয়েই, মেসমশাই এবং প্লানচেট। তো এখনকার দিনে তো ভূত প্রেত এসব খুব একটা দেখা যায় না, তবে 70 দশকে হরিদ্বারের কথা বলছি, মফস্বল শহর, সেখানে কিন্তু ভূত প্রেত অনেকেই দেখতে পেত, প্রায় দেখতে পেত, লোকে ভয়ও পেত, ভক্তিও করত। তো এখন তো, তখন তো ইলেকট্রিসিটি ছিল না সব জায়গায়, হরিদ্বারেও আমাদের বাড়ির আশেপাশে সিটি ছিল না, সেখানে ভূতরা বা ভূত বা যাই হোক মানে ওরা অবাধে রাজত্ব করত। তো এখন মহাকাশে বিচরণ ক্ষেত্রে ওদের একটু সমস্যা হয়েছে, নতুন নতুন মহাকাশ যান বা উপগ্রহের জন্য হয়তো ভূতটা ওখানে থিতু হতে পারছে না। আগে যেরকম ভূতটা অনায়াসেই চলে আসতো ওদের বাচ্চা কাচ্চাকে রেখে উপরে মহাকাশে, এখন নানা রকম রকেট মহাকাশ যানের জন্য ওদেরকে বাচ্চা কাচ্চাকে সামলাতে হচ্ছে, ট্রাফিক বেড়ে গেছে, বাচ্চা কাচ্চা আবার কোথাও চাপা পড়ে যায়, ধাক্কা খেয়ে যায়, সেই জন্য ওদেরকেও একটু সঙ্গে চলতে হচ্ছে। তবে আমার এই আজকের গল্পটা ভূত প্রেত নিয়ে না, আত্মা। লোকের বিশ্বাস মানে তখন ছিল, এখনো কিছুটা আছে হয়তো, যে মানুষ মারা গেলে তার আত্মাটা একটা মহাকাশের একটা নির্দিষ্ট স্তরে বিচরণ করে এবং সুযোগ পেলেই পৃথিবীতে নিয়ে আসে, পৃথিবীতে চলে আসে আর কি, পৃথিবীর কাছাকাছি। তো সেই আত্মাকে প্ল্যানচেট করে নামাতে হতো, এটা একটা আগে প্রথা ছিল। আমাদের দেশে ছিল, ইউরোপে অন্যান্য জায়গাও ছিল, যে প্ল্যানচেট করে আত্মাকে নামানো। সেই প্ল্যানচেটে নানা রকম পদ্ধতি ছিল। প্ল্যানচেট নাকি ভূত নাকি সবার মধ্যে দিয়ে, বা ভূত বা আত্মা সবার মধ্যে নামে না, কিছু কিছু মিডিয়াও থাকতো। তো মেসমশাই খুব ইন্টারেস্টেড ছিলেন এই ব্যাপারে, আমিও ইন্টারেস্টেড, আমার ছোটদাও খুব ইন্টারেস্টেড। তো কল্যাণ বলে একজন ছোটদা বন্ধু কলকাতা থেকে পড়াশোনা করে এসছে, 70 সালেরই ঘটনা। সে নাকি সব প্ল্যানচেট জানে, খুব ভালো মিডিয়াম। তো মেসমশাই তো খুব লাফিয়ে উঠলো, তাহলে তো শুরু করা যাক, কী করে কী করতে হয়। তো আমাদের বাড়িটাই ঠিক করা হলো, টিনের বাড়ি, হ্যারিকেনের আলো, ইলেকট্রিসিটি নেই তখনও, আর টিনের চাল, মাঝে মাঝে টুকটুক করে কুয়াশা পড়ে শীতকালে, পাতা টাতা পড়ে, একটা ভৌতিক পরিবেশ। রাত্রি 12টার সময় মেসমশাই, আমি, ছোটদা আর ছোটদার বন্ধু কল্যাণ ওখানে গিয়ে বসলাম। প্ল্যানচেটের নানা রকম পদ্ধতি আছে, একটা বড় কাগজের মধ্যে সমস্ত আঁকা হলো, 1 2 3 4 করে 10, ABCD করে জেড পর্যন্ত। তারপরে ভূতরা তো আর কথা বলতে পারবে না, আর ইয়েস নো বলে দুটো ঘর আছে। তো ওখানে একটা বড় তামার পয়সা আর একটা হার্ট শেপের একটা চৌকো কাটা হলো, মাঝখানে তামার পয়সাটা রাখা আছে। আমরা 4 জন তামার পয়সাটা ধরে আছি, ধরে এসে আর কাকে ডাকা হবে, ভূতরা তো বিভিন্ন ভূত চলে আসতে পারে, ভূত বলছি আত্মা, বিভিন্ন আত্মা চলে আসতে পারে, আত্মারা নাকি সবসময় সত্যি কথা বলে। তো মেসমশাই বল, শোন, আত্মারা সবসময় সত্যি কথা বলে ঠিকই, তো সেটা আত্মাটা যদি জ্যোতিষের আত্মা হয় তাহলে আরও ভালো হয়। যে কিছুদিন আগে একজন জ্যোতিষ সম্রাট যোগরাজ মারা গেছে, ওর আত্মাকে ডাকি আমরা। ঠিক আছে। তো আমরা ওখানটায় পয়সাটাকে ধরে আছি 4 জন, দু বুকে। হঠাৎ পয়সাটা একটু কাঁপতে শুরু করলো, তারপর কল্যাণ বলল, এসছে এসছে। হ্যাঁ, তাহলে কে এসছে? বলে, দাঁড়াও।
বলে আপনি কে? যোগরাজ? হ্যাঁ যোগরাজ। বলে আপনি আপনার কি কোনো কষ্ট হচ্ছে? হ্যাঁ ভূতেদের পৃথিবীর আবহাওয়াতে বা আত্মাদের পৃথিবীর আবহাওয়াতে কষ্ট হয়। আমার একটু কিরকম খটকা লাগলো। অক্সিজেন তো এখানেই বেশি। তাও এখানে কষ্ট হচ্ছে। যাকগে তো বললেন যে তা আমরা বলেন যে আমরা বললাম যে কিছু প্রশ্ন করছি। তো প্রশ্ন বিভিন্ন করা হলো যে কে কত নম্বর পেয়েছে হায়ার সেকেন্ডারিতে অমুক তমুক। তো সে তামা পয়সাটা আস্তে, আস্তে সরে, সরে গিয়ে এরকম করে নাম্বারের সঙ্গে যাচ্ছে। তারপর আপনার কষ্ট হলো বলে ইয়েস। আপনার ওখানে এখন কজন আত্মা আছে আপনার কাছাকাছি? বলল 2009 জন। সেটা ওরকম করে দেখিয়ে দিল। এসব করিডোরে আমরা তো খুব মানে খুব আনন্দিত এবং রোমাঞ্চিত। তখন আ কল্যাণ বলল, "আপনার কি এখানে থাকতে কষ্ট হচ্ছে খুব?" বললাম, "হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে।" বললাম, "ঠিক আছে আজকে যান।" আপনাকে ছেড়ে দিলাম, বাসাও থেমে গেল। কোনো কাঁপুনি নেই কিছু। আমরা তো খুব খুশি, পরে আরেকদিন ডাকবো আরকি। আজকে তো এমনি মোটামুটি টেস্ট নেওয়া গেল আরকি যে উনি ঠিক, ঠিক করে বলছেন কিনা অতীতের কথা, ভবিষ্যতের কথা এর পরের দিন জানা যাবে। তো এরকম ২ দিন পরে মেসোমশাইয়ের বাড়িতে গেছি। মেসোমশাই আবার যথারীতি দাওয়ায় বসে আছে। সামনে একটা আনন্দবাজার পত্রিকা। মেসোমশাইকে বললাম যে, "মেসোমশাই কেমন আছেন?" মেসোমশাই বললেন, "তোর এই কল্যাণ কোথায় রে?" আমি বললাম, "কেন?" বলে, "ব্যাটা উজবুক, ধোঁকাবাজ, চাপাবাজ, ওকে পেলে আমি চড়িয়ে ওকে লাল করে দেবো। ও তো চলে গেছে এসেতে, কলকাতায় চলে গেছে।" বলছি, দেখলাম যে সেই যার আত্মা আমরা নিয়ে এসেছিলাম জ্যোতিষ সম্রাট যোগরাজ, তার ৯৩তম জন্ম খুব ধুমধাম করে পালিত হচ্ছে আর উনি হাসি হাসি মুখ করে বসে আছেন। নমস্কার।